আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দীর্ঘদিন পরে শেয়ার বাজারে সিসি এর সুদের ব্যবহার নিয়ে আইন সংশোধন যা গেজেট আকারে প্রকাশ হয়েছে। আমি খুব সংক্ষিপ্তভাবে এটা একটু পড়ে শোনাবো, এরপর একটু আলোচনা করব। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার ব্রোকার ও স্টক ডিলারদের গ্রাহকদের অর্থ থেকে প্রাপ্ত সুদের ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ ও বিতর্ক থাকলেও এবার তা আইনভাবে নিয়ন্ত্রিত হলো। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রস্তাবিত সংশোধনী অনুমোদন করেছে সরকার। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস 2020 এর 6 নম্বর বিধিতে পরিবর্তন এনে সিসিএ থেকে প্রাপ্ত মোট সুদের 25% সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারী সুরক্ষা তহবিলে ইনভেস্টর্স প্রোটেকশন ফান্ড জমা দেওয়ার বিধান রেখে আইনি সংশোধন করে গেজেট প্রকাশ করেছে সরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে একটু আলোচনা করে নিই যে এই সমস্ত অবকাঠামোগত রুলস রেগুলেশন যখন খুব সরকারিভাবে একটি কঠোর হস্তক্ষেপের দৃষ্টান্ত পাওয়া যায়, তখন বিনিয়োগকারীরা বাজারে আস্থা ফিরে পায়। এই ধরনের কাজগুলোই কিন্তু বাজারের উপর বিনিয়োগকারীদের একটি কঠিন শক্ত মনোবল তৈরি হবে। এই বাজারকে ঘিরে বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবে। আমি আরেকটু পড়ে নিয়ে এরপর আমরা আলোচনা চলে আসবো। গত বৃহস্পতিবার 3রা জুলাই সংশোধিত বিধানটি গেজেট প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। গেজেট অনুযায়ী ব্রোকার ও স্টক ডিলারদের গ্রাহকদের সিসি থেকে প্রাপ্ত মোট সুদের 25% সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারী সুরক্ষা তহবিলে ইনভেস্টর্স প্রোটেকশন ফান্ডে জমা দিতে হবে। এই অর্থ জমা না করে অবশিষ্ট সুদের কোনো অংশ ব্যবহার করা যাবে না। অর্থাৎ আগে সুরক্ষা তহবিলে নির্ধারিত অংশ জমা দিতে হবে, তারপর বাকি অর্থ ব্যবহার করা যাবে। সংশোধনীতে আরও বলা হয়েছে, প্রতি বছর জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর এই দুটি 6 মাসের মেয়াদে অর্জিত সুদের উপর ভিত্তি করে হিসাব করতে হবে। 6 মাস শেষে 30 দিনের মধ্যে নির্ধারিত অংশ সুরক্ষা তহবিলে জমা দিতে হবে এবং জমার পরবর্তী 10 দিনের মধ্যে সেই হিসাব ক্যালকুলেশন ও প্রয়োজনীয় দলিলপত্র বিএসইসি ও সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে দাখিল করতে হবে। উল্লেখ্য থাকে, এর আগে গত 27শে মে অনুষ্ঠিত বিএসইসির 956তম কমিশন সভায় গৃহীত হয়। সভায় সভাপতি করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এরপর 1 জুন সংশোধনী অনুমোদন নিয়ে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়, যার ভিত্তিতে 3রা জুলাই এটি গেজেট আকারে প্রকাশিত হলো। গেজেটে উল্লেখ করা হয়েছে, এই সংশোধিত বিধান তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। বাজার বিশ্লেষকের মতে, গ্রাহকদের অর্থ থেকে অর্জিত সুদের ব্যবহার এতদিন ছিল নিয়ন্ত্রণের বাইরে। অনেক ব্রোকার হাউস নিজ বিবেচনা ও অর্থ ব্যবহার করত, যা স্বচ্ছতা বা জবাবদিহির ঘাটতি তৈরি করেছিল। নতুন এই বিধান বাজারে সুশাসন প্রতিষ্ঠা ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করছেন বিশ্লেষকরা। সুতরাং এই যে একটি আইন যেটা গেজেট আকারে প্রকাশিত হয়েছে, এটা অবশ্যই একটা স্বচ্ছতা, একটা জবাবদিহিতার প্যারামিটার তৈরি হয়েছে। এখানে বিনিয়োগকারীরা রাষ্ট্রপক্ষ থেকে যে একটি হস্তক্ষেপ, এটা আমরা মে মাসে যেটা শুরু হয়েছে 956তম একটা মিটিংয়ে যেটা হয়েছে, আমরা সেটা এসে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা চাই এই বাজারকে গতিশীল করার জন্য সরকারের পক্ষ থেকে আইন প্রক্রিয়ার মাধ্যমে কঠিন সিদ্ধান্ত নিয়ে আসতে হবে, যেন কেউ এই বাজারে আর 9-6 করতে না পারে। আমি আপনাদের সুদৃষ্টি কামনা করছি এবং আপনাদেরকে এই বাজারে সকল বিনিয়োগকারী পরিবার পাশে থাকার জন্য আহ্বান করছি যে আপনারা যে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, যে দায়িত্বে এসেছেন, বারবার শুধু চেয়ারের ব্যক্তি পরিবর্তন করলে কিন্তু লাভ হবে না। আপনাদের সদিচ্ছাই কিন্তু এই বাজারকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারবে। আপনার সব কিছুর মধ্যে মনিটরিং করুন, কিন্তু আমাদের একটা প্রশ্ন থেকে যায় যে আপনারা বর্তমান সময়ে যেসব দুর্নীতির সাথে যে সমস্ত কোম্পানি জড়িয়ে পড়েছে বা জড়িত আছে, সেগুলো নিয়ে আপনারা কঠোর সিদ্ধান্ত নিন। কিন্তু আজ থেকে 2 বছর আগে, 3 বছর আগে, 4 বছর আগে সেগুলোও নিন। বাট বর্তমান বাজারে যে আপডেটের মুহূর্তে রয়েছে, এখন থেকে 2 বছর আগের কী ঘটনা সেটাকে যদি আপনি টান দেন, তাহলে কিন্তু এটা গতানুগতিক হয়ে যাচ্ছে। যার কারণে বিনিয়োগকারীরা কিন্তু আবার মুখ খুলছে যে সরকার কেন বারবার এই ধরনের তদন্ত করছে, তদন্ত প্রতিবেদন কেন চাচ্ছে। আপনারা বর্তমানে যে সমস্ত কোম্পানি ডিভিডেন্ডের কথা বলে ডিভিডেন্ড দিচ্ছে না, ডিভিডেন্ড ডিক্লেয়ার করে ডিসবার্স করছে না, বা অডিট রিপোর্টে ফাঁকিঝুঁকি করছে, বা যতটুকু সঠিক প্রাপ্য ডিভিডেন্ড দেওয়া তা না দিয়ে খরচ বেশি দেখানো হয়েছে, তাদের সাথে আপনারা বসুন, তাদেরকে চায়ের টেবিলে দাওয়াত দিন এবং কঠোর সিদ্ধান্ত নিন। আমি আশা করি বিনিয়োগকারী এই বাজারে আস্থা ফিরে পাবে এবং গতি ফিরে আসবে এই বিনিয়োগ বাজারে। সকলের জন্য শুভকামনা রইল। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।